বাঁধাকপির চপ তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের বাঁধাকপি বল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ভিন্ন স্বাদের বাঁধাকপির বল। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাঁধাকপি, খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর সঙ্গে অল্প একটু গাজর দিয়েছি, আর নিয়েছি চিকেন। দেখুন, চিকেনগুলো আমি অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি, আর এরকম টুকরো টুকরো পিস করে নিয়েছি। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই বাঁধাকপির বলের জন্য আমি আরও অন্য উপকরণ কী ব্যবহার করছি, ভিডিওটি দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি বাঁধাকপির বলটা কীভাবে রেডি করছি। তো দেখুন, এই বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে খুব সুন্দর করে মেখে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে একটু বাঁধাকপিগুলো নরম হয়ে যায়। দেখুন, বাঁধাকপি আর লবণ চটকে চটকে মেখে নিয়েছি। এবার আমি এটা সাইড করে রেখে দেব। দেখুন, লবণ মাখিয়ে রাখার পরে কতটা জল বেরিয়েছে। এবার আমি খুব শুকনো করে এরকম নিংড়ে বাঁধাকপি আর গাজরটা তুলে নেব। দেখুন, যতটা সম্ভব কিন্তু চেপে জলটা বার করে নিতে হবে। দেখুন, তো জলটা বার করে নিয়ে আমি ফিরে আসি। দেখুন, বাঁধাকপিগুলো সব নিগড়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ, দিয়েছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু বাঁধাকপিটা আমার লবণ দিয়ে মাখানো ছিল, তার জন্য এখানে কিন্তু লবণ বুঝেই দিতে হবে। আর দিয়ে দেব হলুদ, আর এখানে কিছু মশলা অ্যাড করব। দেখুন, দিয়েছি 1 চামচের 3 ভাগের 2 ভাগ ধনের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব এখানে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট। আর দেব এই বল, বাঁধাকপির বল খুব মুচমুচে করবার জন্য দেব চাল গুঁড়ো। এখানে আমি 1 চামচ আর 1/2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু বড় সাইজ চামচ নিয়েছি আমি। আর দিয়ে দেব বেসন, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তবে এখানে কিন্তু খুব বেশি বেসন আমি ব্যবহার করব না, আর জলও কিন্তু ব্যবহার করব না। খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু এই বাঁধাকপির বল খেতে একটুও ভালো লাগবে না। তো এইগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে বেসন দিয়ে উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি। তবে আবারও বলছি, খুব বেশি কিন্তু বেসন ব্যবহার করবেন না, তাহলে এই বাঁধাকপির বলগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইবার দেখুন, আপনারা চাইলে কিন্তু হাতে একটু তেলও নিতে পারেন, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করব না। দেখুন, এইবার আমি একটা হাতের মধ্যে নিয়ে নেব, এইভাবে দেখেই বুঝে নিন আমি কিভাবে নিচ্ছি। আর যে এখানে চিকেন আমি কষে রেখেছি, এর থেকে 1 টুকরো চিকেন আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেখুন, এইভাবে মুড়ে নেব। দেখুন, এইভাবে গোল করে কিন্তু রেডি করে নেব। আর এই বাঁধাকপির বল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই খুবই ভালোবাসে। দেখুন, দেখতে কত সুন্দর, আর ভাজার পরে কিন্তু আরও সুন্দর দেখতে হবে। আবার একটা আপনাদেরকে করে দেখাই, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আপনারা আর একটা পদ্ধতিতে করতে পারেন। দেখুন, প্রথমে হাতের মধ্যে কিছুটা বাঁধাকপির মিশ্রণ দিয়ে দেব, আর একটা মাংসর টুকরো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাংসগুলো একটু কষে নেবেন, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। উপর থেকে আর একটু দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। আমি একটু বড় সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। দেখুন, দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয় বাঁধাকপির বল। তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি।
দেখুন বলগুলো আমি সব একইভাবে গড়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়েছি। দেখুন তেল কিন্তু আমি ফুল গরম করে নিয়েছি। এবার একদম গ্যাসের জোরটা লোতে করে দিয়েছি, কেননা হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। তো দেখুন যে বলগুলো গড়ে রেখেছি বলগুলো আস্তে করে দিয়ে দেব, তবে এই মুহূর্তে কিন্তু নাড়ব না। এক পিঠ হলে তবেই অপর পিঠ উল্টে দেব। প্রথমে আমি 4টে দিচ্ছি। দেখুন এক পিঠ ভাজা হলে কিন্তু অপর পিঠ আমি উল্টে দিয়েছি। তো দেখুন গ্যাসের জোরটা একদম কিন্তু লোতে রেখেছি, কেননা বাঁধাকপিগুলো কিন্তু কাঁচা আছে। আবারও বলছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়েই তুলতে হবে, তা না হলে কিন্তু তেল ছোপ করবে। তবে এই বাঁধাকপির বটগুলো কিন্তু আমি পুরো ভাজিনি, এখানে আমি 90% মতো ভেজেছি। আর একবার ঠান্ডা করার পরে বাকি 10% আমি ভেজে নেব, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। তো ঠান্ডা করে নিয়ে আবার একবার ভেজে নেব আর বাকি বলগুলোও আমি ভেজে নেব। দেখুন গ্যাসের জোর কিন্তু একদম লোতে করেছি। তো একইভাবে বাকি বলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন সব চপগুলো আমি 90% ভেজে নিয়েছি, ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন বাকি যে 10% বাকি ছিল ভাজা, এটা কিন্তু আমি এবার হাই ফ্লেমে ভাজবো। এইভাবে ভাজলে এই পকোড়া হবে খুব ক্রিপসি আর মুচমুচে। তো আপনারাও বাড়িতে এইভাবে এই বাঁধাকপির বল তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো আমি এই বাঁধাকপির বল সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে শুধুও কিন্তু খেতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তবে খুব বেশি সময় ভাজলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু তেতো ভাব লাগবে খেতে। দেখুন একইভাবে আমি সব চপগুলো ভেজে নেব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা।